দেশের রাজনীতিতে ধীরে ধীরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সব রাজনৈতিক দলই এবার চাইছে প্রতিটি আসনের সবচেয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দলীয় পর্যায়ে প্রার্থীদের নামও চূড়ান্ত করা হয়েছে এবং নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মাঠে সক্রিয় হওয়ার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে কিছু পরিচিত ইসলামিক বক্তার নাম। ধর্মভিত্তিক জনপ্রিয় ইসলামিক স্কলাররা এবার হতে পারেন জামায়াতের নির্বাচনী যুদ্ধসঙ্গী। তাদের নিয়েই জামায়াত অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কে কারা পাচ্ছেন জামায়াতের প্রার্থী হওয়ার টিকিট? এই খবর কতটা গুঞ্জন আর কতটা সত্য তা বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। রফিকুল ইসলাম মাদানী, তার নাম উচ্চারিত হচ্ছে বারবার। বিশ্লেষকদের ধারণা, নেত্রকোনার ৫ নম্বর পূর্বধলা আসনে তাকে মনোনয়ন দিতে পারে জামায়াত। যদিও রফিকুল ইসলাম সরাসরি জামায়াতের সঙ্গে যুক্ত নন, তবে কারাবন্দী থাকাকালীন সময়েও জামায়াত নেতারা তার পরিবারের খোঁজখবর রেখেছিলেন। দলটির সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানাচ্ছে ঘনিষ্ঠ মহল। মুফতি আমির হামজা, কুষ্টিয়ার আলোচিত ইসলামিক বক্তা। ৩টি কুষ্টিয়া আসনের একটিতে অধ্যাপক ফরহাদ হোসেনের পরিবর্তে আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। গত ২৫ মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় নেতারা আশাবাদী, মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলার দক্ষতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ভালো ফল করতে পারবেন। শায়ক আহমদুল্লাহ, একজন প্রভাবশালী ইসলামিক স্কলার। জামায়াতের পক্ষ থেকে তার জন্মস্থান লক্ষ্মীপুর কিংবা নারায়ণগঞ্জ থেকে মনোনয়ন দেওয়ার চিন্তা চলছে, তবে তিনি আদৌ এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে। এর আগে তাকে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা করার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জানিয়েছেন সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করতে চান। তাই অনেকে মনে করেন রাজনীতিতে যুক্ত না হয়ে তিনি তার আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন। মিজানুর রহমান আজহারী, তার রাজনীতিতে আসা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন বক্তব্যে তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন। তার জন্মস্থান ঢাকা ৫ আসনের ডেমরা থেকে নির্বাচন করলে জয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আজহারী নিজে জানিয়েছেন, রাজনীতির পথে নয়, সমাজসেবা ও ইসলাম প্রচারেই তিনি নিয়োজিত থাকতে চান। তিনি চান দলমত নির্বিশেষে মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করুক। এদিকে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি আজহারীর পটুয়াখালী মাহফিলে অংশ নিয়ে আলোচনায় আসেন। জানা গেছে, পটুয়াখালী ২ আসনে জামায়াতের টিকিট পাচ্ছেন ডক্টর মাসুদ। এই মাহফিলকে স্থানীয়রা তার প্রাক নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে দেখছেন। চলতি নির্বাচনে জামায়াত চায় প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন প্রজন্মের মধ্য থেকে মুখ তুলে আনতে। এই সুযোগে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের প্রার্থী হিসেবে মাঠে নামাতে প্রস্তুতি নিচ্ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি জামায়াতের একটি ইতিবাচক কৌশল। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে একটি বৃহৎ জোট গড়ে তোলার প্রয়োজন। এতে দেশ বরেণ্য চিন্তাবিদরা যুক্ত হলে এই ইসলামিক জোট হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য যে কোনো আসনে।